আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। হাদি হত্যা মামলায় 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শীঘ্রই তাদের ফেরত আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। সন্ত্রাসীদের ধরতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর প্রায় 4,000 সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় 15 জনকে আটক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের পর সেখানে পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছে পুলিশের ডিআইজি। আর এ এলাকাকে ঘিরে সরকারের প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সন্ত্রাসীদের ধরতে ভোর 5টা থেকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু হয় বলে জানায় পুলিশ। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নেয় এমন অভিযোগ দীর্ঘদিনের। এর আগে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় র্যাবের এক উপপরিচালককে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000 সদস্য জঙ্গল সলিমপুরের বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে 15 জনকে আটক করেছে। জঙ্গল সলিমপুরে একটি সম্মিলিত চেকপোস্ট, পুলিশ ও র্যাবের 2টি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছেন পুলিশের ডিআইজি। মানুষ নানানভাবে নিপীড়িত, নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সবকিছুই চলত ইয়াসিন বাহিনীর নেতৃত্বে। এমন সন্ত্রাসীদের দমনে দিন জুড়ে চলে যৌথ বাহিনীর এই অভিযান। এনটিভি নিউজ ডেস্ক। মাদারীপুর সদরে পুত্রবধূকে হত্যার অভিযোগে শ্বশুর বাড়িতে হামলা ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জানায় সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের কাইয়ুম ব্যাপারীর সাথে 7 মাস আগে বিয়ে হয় একই এলাকার সাথী আক্তারের। বিয়ের 3 দিন পর কাইয়ুম প্রবাসে পাড়ি জমান। এরপর থেকে পুত্রবধূকে যৌন নির্যাতন করত শ্বশুর গোলাম ব্যাপারী। রোববার সকালে সাথীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুর বাড়ির লোকজন। এ খবরে রাতে সাথীর শ্বশুর বাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাজীপুরের শ্রীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলার অভিযোগে একটি হাসপাতালে ভাঙচুর করেছে প্রসূতির স্বজনেরা। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার হাসপাতালে রুমা আক্তার নামে এক প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। এরপর অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় পরও পর্যবেক্ষণে থাকা রুমার সাথে দেখা করতে দেয়া হচ্ছিল না স্বজনদের। পরে রুমার মৃত্যুর খবর শোনার পর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে শ্রীপুরের এসিল্যান্ড সাইদুল ইসলাম অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা করে দেয়। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের 14 উপজেলার একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই সুবিধাভোগীদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছে বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের ৩৯৪টি পরিবার। সুবিধাভোগী পরিবারের সদস্যরা প্রত্যেক মাসে পাবেন ২৫০০ টাকা। আমরা খুশি, আমরা ডাল ভাত খাওয়ার জন্য আমরা সারা জন্ম বেঁচে পারি। আমরা কার্ড পেলে আমরা সেই খুশি। ফ্যামিলি কার্ডের সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলঘাট গ্রামের ২০০০ পরিবার। ফ্যামিলি কার্ডধারী এসব মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। আমাদের অভাবী সংসার, আমরা যদি পাই আমাদের উপকার হবে। আমি যদি এটা পাই অনেক খুশি। আমাদের সরকারের জন্য অনেক ধন্যবাদ। যদি আল্লাহর রহমত দেয় বা হয় তাই না ভালো হয়, সুযোগ সুবিধা হয়। খুলনায় যারা ফ্যামিলি কার্ড পাবেন, সমাজসেবা অধিদপ্তর থেকে ইতোমধ্যে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। ফোন পেয়ে আনন্দিত উপকারভোগীরা। আমি ফ্যামিলি কার্ডের মেসেজ পেয়েছি, আমি খুব উপকৃত হয়েছি এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ফ্যামিলি কার্ডটা পাইলে আমি উপকার পাবো। এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর এবং ঠাকুরগাঁও সদরে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। যে কোনো মূল্যে সাভার আশুলিয়াকে সন্ত্রাস ও মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাভার নাগরিক ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের এ কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।